নমস্কার বন্ধুরা, এসএস কৃষ্ণা, তোমরা কীরকম আছো? আমি একটা নতুন ভিডিও নিয়েছি, ভিডিওটি পুরো দেখবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে করবো দানা কলা মাখা। দেখো আমি দানা কলা গাছ থেকে পেরে নিয়েছি, তাই এক এক করে কেটে নিচ্ছি। কীভাবে কাটতে হবে তোমাদের আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার কেটে তো ছোলাগুলো কীভাবে করতে হয় সেগুলো আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কেটে তোমরা খেয়ে দেখবে, খেতে খেতে খুবই টেস্টি হয়, গরমে খুবই ভালো লাগে। তো এইবার ছোলাটা আমি কেটে ফেলে দিচ্ছি এবং এরকম গোল গোল করে কেটে নিচ্ছি, কুচি কুচি করে। এইভাবে কেটে তোমরা মাখবে। আমি আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ছালতে হয়। আমি এইভাবে ছেলে কেটে করেছি, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। দেখো এইভাবে কুচি কুচি করে দিচ্ছি, ছোলা জানি না থাকে তাহলে কষ লাগবে। দেখো আমার কলা কিন্তু আমি সব কলাগুলোই কেটে নিয়েছি, জলে কিন্তু ভিজিয়ে নিয়েছি। জলে না ভিজালে কলা কিন্তু কালো হয়ে যাবে, তাই আমি ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। দেখো পোড়া লঙ্কা দিয়ে কিন্তু মাখতে হয়, তাই আমি লঙ্কাগুলো আগে পুড়িয়ে নিচ্ছি। একটু ঝাল ঝাল না করলে কিন্তু ভালো লাগে না। এতে একটু খেজুর গুড় দিলে আরও ভালো লাগবে, তো খেজুর গুড়টা পাইনি, তাই এতে কী দেবো তোমাদের আমি দেখাবো। এত হাওয়া দিচ্ছে, ভয় লাগছে যে আগুনটা কোথাও গায়ে লেগে না যায়, তাই আমি আস্তে আস্তে করে পুড়িয়ে নিচ্ছি। আমার পোড়াটাও হয়ে গেছে, এখন লঙ্কাগুলো সবই পুড়িয়ে নিয়েছি। দিতেছি স্বাদ মতন নুন। লঙ্কাগুলো আমি গুলো মেখে নেবো ভালো করে। দেখো লঙ্কাগুলো কিন্তু ভেঙে দিয়েছি পুরোটাই। আমি 6-7টা লঙ্কা দিয়েছি, তোমরা কমে দিতে চাই যেরকম খাবে। তেঁতুলটা আমি গুলে নিচ্ছি। দেখো আমার তেঁতুলটা গুলা কিন্তু হয়ে গেছে। এতে আমি কলার ভিতরে দিয়ে দিলাম তেঁতুল, দিয়েছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হালকা তেল। হলুদের গুঁড়ো গন্ধটা আসবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, খেজুর গুড়টা বানিয়ে তাই চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি চটকে মাখতে হবে। দেখো ওইভাবে ঢেকে নিলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এবার তোমরা মেখে খেয়ে দেখবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।